আমার খবর। বয়স যে শুধুই সংখ্যা তা ফের প্রমাণ করলেন শান্তিনিকেতনের কয়েকজন। কারো বয়স 57, কারো আবার 64। কেউ পেলেন রৌপ্য পদক, কেউ আবার ব্রোঞ্জ। জাতীয় যোগাসন প্রতিযোগিতায় গুরুপল্লীর সবিতা মণ্ডল 57 বছর বয়স, রৌপ্য পদক, এবং মধুমিতা সরকার 57 বছর এবং সুমিতা চট্টোপাধ্যায় ব্রোঞ্জ পদক জিতে আগামী বছরের থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক কাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। দীঘায় আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় তাঁদের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রশিক্ষক পারমিতা দত্ত রায়। পাশাপাশি শান্তিনিকেতনের 12 বছরের বিহান মুখোপাধ্যায় ব্রোঞ্জ পদক পেয়েছে। বিশেষভাবে সক্ষম বিভাগে সম্যক ঘোষ রৌপ্য পদক এবং ধৃষান মাহাতো ব্রোঞ্জ পদক জিতে থাইল্যান্ডে খেলার ছাড়পত্র পেয়েছে। পারমিতা দেবী জানালেন, তার 12 জন প্রতিযোগীর মধ্যে 6 জনই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে। এই প্রাপ্তি তিনি প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই ভাগ করে দিয়েছেন। আপনারা কোথায় খেলতে গিয়েছিলেন? আমরা দীঘাতে, দীঘাশ্রী কনভেনশন সেন্টারে। ওখানে কি খেলা ছিল? জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতা। আচ্ছা, ওখানে আপনার র্যাঙ্ক কি হয়েছে? আমার 3য় স্থান। আচ্ছা, আপনার এজ? আমার 64। কেমন লাগছে? যে কোনো সাফল্যে তো ভালো লাগারই কথা, আর এই সাফল্যে তো নিশ্চয়ই আমার ভালো লাগছে, এটা বলার অপেক্ষা নেই। আপনারা কতদিন যোগাসন করছেন প্র্যাকটিস? ম্যামের কাছে আমরা 1.5 বছর শিখছি, কিন্তু যেহেতু ছোট থেকে আমার একটা ব্যায়ামের প্রতি আগ্রহ ছিল, সেই হিসেবে আমি ব্যায়াম বরাবরই যোগাসন করে যেতাম বাড়িতে। সেটা ভুল কি ঠিক আমি জানি না, ইউটিউব দেখে বই পড়ে হয়তো যেটুকু আমি করতাম সেটাতেই আমি হয়তো করে গেছি, কিন্তু ভাবতাম যে যত বয়স হচ্ছে মনে হতো যে একটা পারফেকশন ব্যাপার আছে, সেই হিসেবে ম্যামকে পেয়ে কিছুটা পারফেক্ট আমি করতে পারছি, এই আশাটা আমার নিয়ে এগিয়ে যাচ্ছি। পরবর্তী লক্ষ্য এশিয়া কাপে থাইল্যান্ড যাওয়ার চান্স পেয়েছি, তো সেখানে যাব, এটাই ইচ্ছা। সাফল্য অর্জন করব, এটাই ইচ্ছা। আর কীভাবে প্রিপারেশান নিচ্ছেন বা কী প্র্যাকটিস কীরকম কী করছেন? প্র্যাকটিস এখানে আমরা 1.5-2 বছর শিখছি, তার আগে বাড়িতে প্র্যাকটিস অনেক দিন ধরেই করি। প্রায় আমার 40-45 বছর বয়স থেকে আমি সাধারণ যেগুলো যোগাসনের ব্যায়াম সেগুলো প্র্যাকটিস করতাম। তো দিদিমণির কাছে যাওয়ার পরে থেকে আমাদের এটা খুব রেগুলারলি হয়েছে, অনেক থিওরিটিক্যাল নলেজ আমাদের হয়েছে, যেটাতে জিনিসটা আরও ভালো হয়েছে। না, এই যে আপনারা থাইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মোটামুটি কতক্ষণ আপনাদের প্র্যাকটিস করছেন বা করতে হচ্ছে? সকালে বাড়িতে প্রত্যেক দিন 40 মিনিট করি, আর ক্লাস থাকে সেটা। আমরা যখন শুরু করেছিলাম তখন তো ভাবিনি যে এরকমভাবে আমরা কোনো খেলায় কম্পিটিশনে যেয়ে আমরা পুরস্কৃত হব। তা এটা আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে। খুবই ভালো লাগছে। আপনার পরিবারের সকলে কি বলছে? আপনার পরিবারের বাকি সদস্যরা সবাই? আর তা তো খুবই ভীষণ খুশি, যেটা সারা জীবনেও আমরা স্কুল লেভেল ছাড়া আর কোনো কিছু ট্রফি আনতে পারিনি, সেটা এই বয়সে এসে আনার জন্যে আমি এবং আমার পরিবারের সকলে ভীষণ খুশি। খুবই ভালো লাগছে। 12 জনের মধ্যে 12 জন পেলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, 6 জন পেয়েছে, তার জন্যও আমি খুবই খুশি। 6 জন কি পেয়েছে? কেউ সেকেন্ড হয়েছে, 2 জন, 3 জন থার্ড, এরকম সব পজিশন আছে। আচ্ছা, ওরা কি করবে এবার? কোথায় খেলতে যাবে? ওরা এই দীঘাশ্রী যে কনভেনশন হল ছিল সেখান থেকে তো তারা পজিশন পেয়েছে এবং থাইল্যান্ডের জন্য ছাড় পেয়েছে। তো নেক্সট টার্গেট থাইল্যান্ড আছে, দেখা যাক সবাই যেতে পারে কি না, সেই সময় কেমন পরিস্থিতি থাকে। আমাদের লক্ষ্য সকলকে নিয়ে যাওয়ার। কিভাবে প্রস্তুতি নিচ্ছে বা আপনি কিভাবে ওদেরকে তৈরি করছেন? আমি তো সবসময় নিজের ক্লাসে ওদেরকে শারীরিকভাবে যেমন করিয়ে থাকি, মানসিকভাবেও তাদেরকে জোর দেওয়ার চেষ্টা করি, যাতে আমার কাছে যারা শেখে ম্যাক্সিমাম তারা বয়স্ক এবং বাচ্চাদের মধ্যে কয়েকজন বিশেষ ভাবে সক্ষম আছেন, আর এমনি বাচ্চাদের মধ্যেও বিভিন্ন রকম অসুখ এসব রয়েছে, তার মধ্যেও তারা যোগটাকে করছিল এটা ভেবে যে সুস্থ থাকার জন্য, এবং সেখান থেকে তারা একটা জায়গায় খেলতে গিয়ে
গিয়ে সেখান থেকে যখন কম্পিটিশনে জিতে পুরস্কৃত হচ্ছে, তখন তাদের মধ্যে যোগের প্রতি আরও আগ্রহ বাড়ছে এবং তারা নিজেরাই স্বইচ্ছাতেই ভীষণভাবে প্র্যাকটিস করে যাচ্ছে। যারা মানে বয়স কীরকম, যারা চান্স থাইল্যান্ডে খেলতে যাবে তাদের? বিভিন্ন বয়সের আছে, যেমন 64, 57, 12, 5, 10 এরকম বিভিন্ন বয়সের আছে। আপনার কেমন লাগছে যে 6 জন চান্স পেয়েছে থাইল্যান্ডে খেলতে যাওয়ার জন্য? অবশ্যই টিচার হিসেবে তো আমি ভীষণই খুশি হচ্ছি। মানে আমার কাছে তো এটাই বড় পাওনা যে আমার স্টুডেন্টরা এগিয়ে যাক। এটাই তো একজন টিচারের জীবনের হয়তো মূল চাহিদা। আপনি বাকি সবাইকে কি বার্তা দিতে চান? আমি এটাই বলতে চাই যে অবশ্যই প্রত্যেকটা মানুষের যোগের সাথে যুক্ত থাকা উচিত, শুধুমাত্র পুরস্কার পাওয়ার জন্য নয়, জীবনকে যোগময় করে তোলা উচিত, যাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে, সমস্ত কিছু নিয়ে একটা যেন সুস্থ জীবনযাপন করতে পারে। তার জন্য যোগের খুব দরকার। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, শিশু রোগ, হৃদরোগ, স্নায়ুরোগ, ইউরোলজি ও কিডনি রোগ, আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের সুবিধা, 24x7 পরিষেবা উপলব্ধ। ঠিকানা নানুর চণ্ডীদাস রোড, রামকৃষ্ণ নার্সিং হোমের পাশে, বোলপুর, বীরভূম। যোগাযোগ করুন এই নম্বরে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বস্ত চিকিৎসা, সঠিক পরীক্ষা, সুস্থ জীবনের অঙ্গীকার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।